ইউনিয়নের যে মহিলা সভাপতি আসলে ওনার একটা অভিযোগ যে আসলে আপনারা ওনাকে কোনো মূল্যায়ন করতেছেন না এবং ওনাকে আসলে কোনো কিছু দিতেছেন না, কোনো কিছুর সাথে ওনাকে ডাকতেছেন না। আসলে এই ব্যাপারটা কেন হইতেছে এরকম? উনি তো একজন দলের একজন কর্মী। এটা আমাদের যারা 4 জন দায়িত্বে রয়েছেন, আমার সিনিয়র 3 জনই আমার মুরব্বী, মাকসুদ ভাই, মনু ভাই, শাহাদ ভাই, এরাই ডিসিশনটা সব কিছু নেয়। আসলে আমি এলাম অ্যাকচুয়ালি আমি পার্টির সেক্রেটারি ঠিক, কিন্তু ওদের বাড়িতে আমি কোনো কথা বলতে পারি না। দেখা যায় ওনারা মুরব্বী, ওনারা হুকুম করলে আমাকে সেটা মেনে চলতে হয়। আর আমি যদি ত্রামি করতে তুলে যাই বেয়াদব, দেখা যায় মুরব্বীগুলো প্রতিবাদ করতে বেয়াদব হয়ে যায়, জন্য প্রতিবাদও করতে পারি না। প্রতিবাদ করতে গেলে মাকসুদ বেজায় খিপা কয় তুই টাঙ্গারি করে কথা, এতে লাগে আরও দ্বন্দ্ব। এই জন্য এটা ওরাই ডিসিশন সব কিছু। আসলে উনি তো যেটা হলো চরে ভোট গেছে, ভোট করছে, নিজে টাকা খরচ করে ভোট করছে, সব কিছু আপনি জানেন যেহেতু এলাকার, তাহলে আসলে ওনাকে কি একটা প্রাধান্য দেওয়া উচিত না? অবশ্যই অবশ্যই, যেহেতু মহিলা দলের সভাপতি, তাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত, তাকে অবশ্যই বিভিন্ন সহযোগিতা করা উচিত, তাকে অবশ্যই বিভিন্ন কাজে করবে ডাকা উচিত। যতটুকু সে প্রাপ্য সে তো আর যতটুকু পায় তখন তাকে একটা সম্মানই আমাদের দেওয়া উচিত। আমাদের তাকে যে কোনো কাজ আসলে তাকে একটা সহযোগিতা করা উচিত, তাকে ডাকা, এটা অবশ্যই আমি বলবো আমাদের অবশ্যই উচিত। অবশ্যই, যাতে কোনো সন্দেহ, সে আমাদের দল একটা সংগঠনের লোক না, সে একটা ইউনিয়ন বিএনপির সভাপতি না, তার একটা অধিকার আছে না? সে কষ্ট করেছেন, সে চরে গেছেন, নিজে চরে গেছেন, চরে গিয়ে ভোট চেয়েছেন, এলাকায় ভোট খুঁজেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, সকল সমাবেশে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে তিনি উপস্থিত ছিলেন। তিনি চরে স্পিড ভোট দিয়ে গেছেন এবং এই স্পিড ভোটের ভাড়া নিজেই দিয়েছেন একাধিকবার। হাবিব সাহেব যেদিন গিয়েছেন তিনি সেদিনও গিয়েছেন। রোকসানা ম্যাডাম আসলে অত্যন্ত দলের জন্য খুব কঠিন কাজ করেন এবং তিনি ওই রোকসানা ম্যাডাম দলের জন্য অনেক পরিশ্রম করছেন এবং এখনও তিনি দলের কোনো লোকজনের কোনো সমস্যা হলে সেখানে চলে যান এবং নারীদের, বিশেষ করে নারীদের কোনো সমস্যা হলে সেখানে তিনি দৌড়িয়ে চলে যান। গত কদিন আগে আরও 6 মাস আগে সম্ভবত সেলিমের ওয়াইফ, একটা মেয়ে, সেলিমের মেয়ে, খুব অসহায় মেয়েটার প্রতি একটা অবিচার হয়েছিল চাঁদপুরে একটা ছেলে, সেখানে এই মহিলা, যে ভদ্র মহিলা আমাদের সভাপতি সাহেব রোকসানা, উনি নিজে গিয়ে তার হুন্ডাটা নিয়ে আসছেন লোকদের বাড়িতে, আটকে রাখছেন, পরে বিচার করে ওই মেয়েটার কিছু টাকা রাইখে তারপর তিনি হুন্ডা ছেড়েছেন। তিনি নারীদের প্রতি খুব দুর্বল, তিনি নারীদেরকে খুব সহযোগিতা করেন। এরকম সভাপতি আমরা পেয়ে আমরা সোনাপুরবাসী ধন্য, বিশেষ করে আমি বিএনপির সেক্রেটারি হিসাবে আমরা মনে করি আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একজন সাহসী এবং একজন ন্যায়পরায়ণ এবং নারীদের প্রতি যার ভালোবাসা, নারীদের প্রতি যার সম্মান, এমন একজন মহিলা সভাপতি আমরা পেয়েছি। এই জন্য আমি মন থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার যে কাজগুলি তিনি করেন, তার এই কাজগুলোকে আমি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করি এবং তার তিনি ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন আমরা তার প্রতি আশা রাখি। তার বয়স হয়তো বেশি না, হয়তো 40 বা 42 হবেন। আশা করি তিনি আগামীতে এই সোনাপুরের নারীদের প্রতি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং নারীদের যে কোনো কাজে তিনি এগিয়ে চলে আসবেন। নারী যেহেতু তিনি আমাদের মহিলা দলের সম্মানিত সভাপতি রোকসানা ম্যাডাম। আচ্ছা, যেটা